ভোট দিলে জান্নাত পাওয়া যায়, বুঝেন নাই? আর মসজিদ বানালে জান্নাত পাইবে না, মসজিদ বানালে জান্নাত পাইবে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন, আল্লাহর ঘর মসজিদে দুনিয়ায় তৈরি করবে সে ব্যক্তি, তার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা তৈরি করবে। আর মানুষ আবেগে তার কথা কইতেই পারে যে আপনি এত মসজিদ বানাইছেন, হ্যাঁ আল্লাহ আপনার জান্নাত দেব, কি কইতে পারে না? আপনি এত মানুষের হেদায়েত করছেন, এত মানুষকে আপনার ওসিলা এত মানুষ দাড়ি রাখছে, টুপি রাখছে, নামাজ পড়ছে, আমরা তো জান্নাতি। আবেগে মানুষ বলতে পারে না, ভুল তো মানুষ হইতে পারে, হেডালাই লেহালেই। আর যারা কইছে যে আপনার রোজার পূজা, যারা বলছে যে কি বলে এই যে ভোট দিলে জান্নাত হয়ে যাবে, নে জান্নাত টিকিট কেন যাইয়া পোলের গলায় দেখা হবে সবার লাগে ইনশাল্লাহ। কোন জান্নাতে যাও, হাবিয়ায় যাও না ফেরদাউসে যাও, দেখা হবে জান্নাত, যে পোলের গলায় দেখা হবে, ঠিক কিনা বলো? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর হাবিবকে বলবে মুর্দা নবী, সাহাবায়ে কেরামকে বলবে তার সত্যের মাপকাঠি না, আর বলবে জান্নাত, জান্নাতের চেহারা তো দেখতে হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের দালালি করতে যেয়ে, শেখ হাসিনার তাবিদারি করতে যেয়ে সরসিনার এক মৌলবী কফিল উদ্দিন সরকার সালেহী তিনি প্রকাশ্যে বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী একজন জান্নাতি মহিলা, একজন জান্নাতি নারী। আজকে 5ই আগস্টের পর শেখ হাসিনার এবং আওয়ামী লীগ সরকারের এই ভূমিধস পতনের পর এই পীর সাহেবের এত বড় দুঃসাহস কি করে হয় যে তিনি এই পরিস্থিতিতেও শেখ হাসিনার সেই জান্নাতের সার্টিফিকেটের পক্ষে সাফাই গাচ্ছেন। কফিলউদ্দিন সরকার সালিহি শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, আর আজকে এই পীর সাহেব ওই সার্টিফিকেটকে সত্যায়ন করলেন। একটা সার্টিফিকেটে প্রতিষ্ঠানের প্রধানের সাইন লাগে, তো সরসিনার প্রধান যেহেতু এই পীর সাহেব, তিনি শেখ হাসিনার ওই জান্নাতের সার্টিফিকেটে স্বাক্ষর দিলেন। কত বড় দুঃসাহস হলে 5ই আগস্টের পরে শেখ হাসিনার পক্ষে ছাফাই গিয়ে এই পীর সাহেব বলতে পারেন মসজিদ বানালে জান্নাত পাবে না? মানে উনি অবাক হচ্ছেন যে এতগুলো মসজিদ বানাইছে শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনা জান্নাত পাবে না, তো বাংলাদেশে জান্নাতে আর যাবেটাকে? তাহলে আল্লাহর জান্নাত তো পুরোটা খালি পড়ে থাকবে, যে এত 500-600 মসজিদ বানিয়ে যদি শেখ হাসিনা জান্নাতে না যেতে পারে। পীর সাহেব, আপনি কোথায় পেয়েছেন যে মসজিদ বানালেই চেলচেলিয়ে জান্নাতে যাওয়া যায়? অথচ মুনাফিকরা যখন মসজিদ বানিয়েছিল, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে আদেশ করেছিলেন এবং ওই আদেশ পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ জ্বালিয়ে দিয়েছিলেন। তো কোনো মসজিদ বানালে জান্নাত পাওয়া যায়, আর কোনো মসজিদ জাহান্নামে যাওয়ার কারণ হয়, ওই মসজিদগুলো ভেঙে দিতে হয়। এখন শেখ হাসিনাকে এই মসজিদগুলো বানানোর জন্য যে সমস্ত আলেমরা এবং পীররা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং দিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শেখ হাসিনা এই মসজিদগুলো কেন বানিয়েছিল? ইসলাম প্রচারের জন্য। জায়গায় জায়গায় শেখ হাসিনা মসজিদ ভেঙেছে। দুলাইপাড়েও একটা মসজিদকে অর্ধেক ভেঙে সেখানে সে তার বাবার মূর্তি লাগানোর জন্য ব্যবস্থা করেছিল, মূর্তি বসানোর ব্যবস্থা করেছিল। তো শেখ হাসিনা কি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য, ইসলামের আদর্শে আদর্শবান হয়ে উজ্জীবিত হয়ে ইসলামের প্রতি দরদের কারণে মসজিদ বানিয়েছিল? শোনা যায় এই মসজিদগুলো সে অন্য একটি রাষ্ট্রের টাকা দিয়ে, অন্য একটি রাষ্ট্রের অর্থায়নে সে বানিয়েছে। ওই টাকা দিয়ে, বিদেশি রাষ্ট্রের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে সেই টাকাগুলো আবার মেরেও দিয়েছে, কিছুটা দুর্নীতিও করেছে। আরেক দেশ থেকে মসজিদ বানানোর টাকা এনে সেখানে সে দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছে। দুর্নীতির আশ্রয় গ্রহণ করে মসজিদ সে বানিয়েছে। কেন বানিয়েছে? এই মসজিদগুলো সে এজন্যই বানিয়েছে যেন মসজিদগুলো বানিয়ে সরসিনার মতো এই ধরনের দরবার যেগুলো আছে, অন্ধ অনুসরণ করে মানুষের এবং দুনিয়ার স্বার্থে যারা আওয়ামী লীগের দালালি করতে অভ্যস্ত, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনা এই মসজিদগুলো বানিয়েছিল। সেজন্য সে জান্নাতে চলে যাবে। আর এই কফিল উদ্দিন সরকার সালেহী
আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মসজিদগুলো বানানোর প্রেক্ষিতে কফিলউদ্দিন সরকার সালিহি শেখ হাসিনাকে তেল মেরে যে বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মহিলা, এটা সে এজন্যই বলেছিল যেন শেখ হাসিনা এই মসজিদগুলোর দায়ী দায়িত্ব কফিলউদ্দিন সরকার সালিহির মতো আলেমদের হাতে অর্পণ করে দেয়, যেন এই মসজিদগুলোর মিম্বার মেহরাব, এই মসজিদগুলোর ইমাম মুয়াজ্জিন যেন সরসিনাপন্থী হয় বা এই দরবারপন্থী হয়, তাদের নিজেদের লোকদেরকে ওই ধরনের মসজিদে ঢুকানোর জন্য এবং হকপন্থী আলেমদেরকে ওই সকল মসজিদ থেকে দূরে রাখার জন্যই শেখ হাসিনাকে তেল মারতে যে কফিলউদ্দিন সরকার সালিহি বলেছিল শেখ হাসিনা একজন জান্নাতি মহিলা। শেখ হাসিনাও এই মসজিদগুলো ভালো উদ্দেশ্যে বানায়নি, আর কফিলউদ্দিন সরকার সালিহু ভালো উদ্দেশ্যে শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি। তো যাই হোক, সেটা তো গিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু এই আমলে এসে 5ই আগস্টের পরে এই পীর সাহেব কিভাবে এত বড় সাহস পায় যে উনি বলতেছেন যে মসজিদ বানালে জান্নাত পাবে না? তো জান্নাতে কে যাবে? এতগুলো মসজিদ বানিয়ে যদি জান্নাতে না যায় তাহলে জান্নাতে কে যাবে? মানে উনি রাগে ফায়ার হয়ে গিয়েছেন। জান্নাত বানালেই, মসজিদ বানালেই চেলচেলিয়ে শেখ হাসিনা জান্নাতে চলে যাবে, এতগুলো মানুষকে হত্যা করার পরে, ইসলামের এবং আলেম ওলামাদের এত ক্ষতি সাধন করার পরে। দেখুন, পীর হিসাবে ওনার দরকার ছিল কফিলউদ্দিন সরকার সালিহি যে বক্তব্য দিয়েছিলেন জান্নাতের সার্টিফিকেটের, এজন্য পীর হিসাবে মুরিদের ইসলাহ করার দরকার ছিল যে পৃথিবীতে 500-600 কেন 5 কোটি 6 কোটি মসজিদ বানিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না যদি সে মানুষকে হত্যা করে, যদি সে তার ঈমান আকীদা ঠিক না থাকে, যদি সে একদিকে মসজিদও বানায় আরেকদিকে মন্দিরে যেয়ে বলে দুর্গা মা বা এই বৌদ্ধদের দেবতা, তাদের কারণে বাংলাদেশে উন্নতি হচ্ছে, হাতি গজে চড়ে বাংলাদেশে উন্নতি ঘটাচ্ছে, এই ধরনের কথা যদি কেউ বলে, 1 লক্ষ 100 কোটি লক্ষ মসজিদ বানালেও তাকে জান্নাতি বলা যেতে পারে না। একটা মসজিদ একটা আমল দ্বারাই কাউকে জান্নাতি বলা যায় না। মসজিদ সে তার বাবার টাকা দিয়ে বানায়নি, অতএব মসজিদ বানালেই, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মসজিদ বানালেই সে জান্নাতে যাবে না। আমাদের বাংলাদেশে 600 মসজিদের দরকার ছিল না। যে জায়গায় কোনো লোক নাই, মানুষ নাই, এরকম জায়গা দেখে দেখে শেখ হাসিনা বিশাল বিশাল মসজিদ বানিয়ে রেখেছে, অথচ সেখানে 10 জন মুসল্লিও হয় না। অপরদিকে যেখানে জনবহুল এলাকা, যেখানে মসজিদের প্রয়োজন, সেখানে সে মসজিদ ভেঙে দিয়েছে। কাজে এই সকল মসজিদ কতটুকু কাজে এসেছে মুসলমানদের, বা এর দ্বারা ইসলামের কতটুকু উপকার হয়েছে। এখন এই পীর সাহেবের দরকার ছিল তার মুরিদের ইসলাহ করে দেওয়া। তিনি ইসলাহ না করে তিনিও ওই মুরিদের মতোই বিভ্রান্তির ভিতরেও পড়ে গেলেন। অর্থাৎ পীরও ভ্রান্ত, এখানে মুরিদও এখানে ভ্রান্তের পরিচয় দিয়েছে। অপরদিকে আমাদের কওমির এক আলেম বলেছিল শেখ হাসিনাকে যে কওমি জননী। কওমি জননী একজন ব্যক্তি বলেছিল, কিন্তু তারকে কোনো আলেম সাপোর্ট দেয় নাই, বরং সবাই তাকে তিরস্কার করেছে, মালামাত করেছে, ভৎসনা করেছে, এবং তাকে সবাই দালাল হিসেবে উপাধি দিয়েছে, তার দিকে সবাই থুতু নিক্ষেপ করেছে। বাংলাদেশের কোনো কওমি আলেম এই দালাল আলেমের পক্ষ নেয় নাই, সাফাই গায় নাই। এর দ্বারাই প্রমাণ হয় কওমি জননী বক্তব্য যেটা দিয়েছিল সেটা শুধু তার ওই দালালের ব্যক্তিগত দালালি বক্তব্য, এটা কওমি মাদ্রাসার আলেমদের বক্তব্য নয়। সমস্ত আলেমরা এর প্রতিবাদ করেছে। এটাই হচ্ছে পার্থক্য। কওমি মাদ্রাসার ভিতরেও যে দালাল নাই এমন না, 1-2 জন শেখ হাসিনার দালাল ছিল, আছে এবং থাকবে। অপরদিকে এই সুন্নি জনতা যারা দাবি করে তথাকথিত সুন্নিরা, এদের ভিতরে 1-2টা হয়তো ভালো, 99টাই হচ্ছে আওয়ামী লীগের দালাল। কফিলউদ্দিন সরকার সালিহি শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আর শেখ হাসিনার পতনের পরেও এই পীর সাহেব হাসিনার মায়া ছাড়তে পারে নাই, সে ওই বক্তব্যকে সাপোর্ট দিচ্ছে, সমর্থন যোগাচ্ছে। সে বলছে এতগুলো মসজিদ বানানোর পরেও শেখ হাসিনা জান্নাতে যাবে না, তো জান্নাতে কেমনে যাবে? এরপরে দেখুন সে বলতেছে যে এক শ্রেণীর রাজনীতিবিদ বা ইসলামী দল বা জামায়াতে ইসলামী, তাদের ভিতরে ভুল ভ্রান্তি যাই থাকুক, থাকতে পারে, কিন্তু বলতেছে যে এরা নাকি জান্নাতের চেহারাও দেখবে।
এবং দেখতেছে যে দেখা হবে, কি বড় হুমকি দেখেন, দেখা হবে, দেখব যে কোন জান্নাতে তুমি যাও, হাবিয়া জান্নাতে যাও না কোন জান্নাতে যাও। জামাত করুক, যাই করুক, আল্লাহ তাআলা শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন। একজনরে জান্নাতে ঢুকাইয়া দিছেন, আবার বিশাল লক্ষ লক্ষ মুসলমান যারা জামাতে ইসলাম করে, জামাতে ইসলাম যারা করে লক্ষাধিক সমর্থক তাদের আছে, তাদের ক্ষেত্রে আপনি বলতেছেন যে দেখব তোমরা কোন জান্নাতে যাও, এবং জান্নাতের চেহারাও নাকি এরা দেখবে না। আরে ভাই, এরা যত অপরাধই করুক, এরা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানুক আর না মানুক, আমরা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানি, তারা মানুক আর না মানুক, তারা ভুল ভ্রান্তি যাই করুক, যেটাই করুক না কেন, নবীকে মুর্দা নবী বলছে, নবী অবশ্যই মারা গিয়েছেন, অবশ্যই নবী মারা গিয়েছেন, আবার কবরে তিনি অবশ্যই বারজাখি জীবনে তিনি জীবিত। প্রতিটা মানুষই কবরের জীবনে বারজাখি জীবনের মুখোমুখি হবে, শুধু নবী আর রাসূলগণ নন। যদি অন্য অন্য মুসলমানরা, এমনকি আবু জাহেলও কবরের ভিতরে জীবিত, না হলে তাকে শাস্তি কি করে দেওয়া হবে? বারজাখি জীবনে সবাই জীবিত, কাফেরও জীবিত, এই জন্য কাফেরকে শাস্তি দেওয়া হবে, নবীরাও জীবিত। বাকি হ্যাঁ, দুনিয়ার জীবনে সবাই মারা গিয়েছেন, সেই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, এটা বললে জান্নাতের গ্রাণও পাবে না, বলতেছে যে জান্নাতের চেহারাও দেখবে না, মনে হচ্ছে যে জান্নাতটা সরসিনার দরবার কিনে ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। কবরের জীবনে অবশ্যই নবীগণ জীবিত, তারা জীবনের সর্বোচ্চ জীবন নিয়ে তারা জীবিত। অপরদিকে কাফেররাও বরজখী জিন্দিগিতে আযাবের শাস্তির মুখোমুখি হবে, এতে তো কারো কোনো দ্বিমত নাই। ভুল ভ্রান্তি মুসলমানরা করতেই পারে, তাই বলে আপনি এত বড় হুমকি দেওয়ার কে যে দেখে নিব তুমি কোন জান্নাতে যাও, জান্নাতের ঘ্রাণও আপনি নিতে দিবেন না, এই ধরনের কথাবার্তা, নিজের ব্যাপারে এত কনফিডেন্স, এত গ্যারান্টি আপনি কি করে দেন? যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেতেন যে আমি কি জান্নাতে যাই না জাহান্নামে যাই, পৃথিবীর সব মানুষ জান্নাতে গেলেও আমি কি জাহান্নামে যাই কিনা, এই পেরেশানিতে তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আর কোন জায়গার কোন পীর সে বলতেছে এরা কেমনে জান্নাতে যায়, উনি দেখে নিবেন। নিজের জান্নাতের গ্যারান্টি কে দিল? এখন আগে দেখতাম যে পীর সাহেবরা বা খানকার লোকেরা তাদের পীরদেরকে জান্নাতের গ্যারান্টি দেয়, এখন দেখতেছি নিজে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতেছে। জান্নাত কি তাদের বাপ দাদার নাকি যে যার এমন চায় শেখ হাসিনা জান্নাতে ঢুকাইয়া দেয়, গ্যারান্টি দিয়ে দেয়, এখন নিজেরও জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, আরেকজনের জান্নাতে যাইতে দিবে না, সেই দায়িত্ব তারা নিয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। খুবই দুঃখজনক ব্যাপার। কাজেই শেখ হাসিনাকে কফিলউদ্দিন সরকার সালেহি জান্নাতের সার্টিফিকেট দিয়ে মস্ত বড় অন্যায় করেছে, ভুল করেছে, শরীয়ত গর্হিত কাজ করেছে। একজন মানুষ পৃথিবীতে যত ভালো কাজই করুক না কেন, তাকে জান্নাতি মহিলা, জান্নাতি নারী বলা যায় না। হ্যাঁ, তার কাজকে বলা যায় যে আপনি ভালো কাজ করেছেন, আপনি জান্নাতে যাওয়ার মতো ওসিলা হতে পারে এমন একটি কাজ আপনি করেছেন, কিন্তু তার এই কাজের পেছনে তার মন কি, মানসিকতা কি, তার ইখলাস কি, তার ইমানের কি অবস্থা, এই সকল বিষয় আপনার কাছে, পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট নয়। অতএব একজন ফাসেক মহিলা, শেখ হাসিনা নিঃসন্দেহে একজন ফাসেক, একজন স্বৈরাচার, তাকে শুধুমাত্র মসজিদের কয়েকটা বিল্ডিং নির্মাণ করার কারণে তাকে জান্নাতি বলে দেয় কোনো এক আলেম, আবার দরবারের সেই পীর সাহেব ওইটাকে আবার সাপোর্ট করতেছে 2-3 বছর পরে। এতে আমরা বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। তার এই বক্তব্যের প্রতি আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, ঘৃণা প্রকাশ করি। অতি সত্বর কফিলউদ্দিন সরকার সালেহি এবং এই সরসিনার পীর সাহেব উভয়কে আমরা তওবা করার জন্য অনুরোধ করি। জান্নাত নিয়ে ছিনিমিনি খেলবেন না, জান্নাতের ব্যাপারে এই ধরনের কথা বলে মানুষের কাছে জান্নাতকে হাসির পাত্র বানাবেন না, এই অধিকার আপনাদের নাই। ইসলামকে এভাবে আপনারা বিকৃতি করার চেষ্টা করবেন না। ইসলামের সব কিছুই আপনারা 12টা বাজিয়ে দিয়েছেন বেদাত করতে করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের শেপেই আপনারা পাল্টে দিয়েছেন, রূপই আপনারা পাল্টে দিয়েছেন। আপনারা মন গড়া টুপি, মন গড়া পাঞ্জাবি এগুলো তৈরি করে আলাদা ইসলামের লেবাস, ইসলামের ভিতরে আলাদা গ্রুপিং, আলাদা ফেরকাবাজি করেছেন।
ফেরকাবাজি করার পরে এখন ফাসেকদেরকে ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দেন। তারপরও এটা আবার ওনাদের বার্ষিক মাহফিল থেকে, মাহফিলে বসে ওয়াজ করার আর জিনিস নাই। শেখ হাসিনা কেন জান্নাতে যাবে এই ফজিলত বর্ণনা করার জন্য জনগণের টাকা দিয়ে এই সোর্সিনার মাহফিল আপনারা করেন। এই মাহফিলের খরচ তো আপনি নিজের পকেট থেকে দেন না, জনগণের অর্থায়নে। তো জনগণকে মাহফিলে ডেকে শেখ হাসিনার ফজিলত বর্ণনা করার কি মানে আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।